ভেজাল প্রমাণ করতে পারে 50,000 টাকা হার্ড ক্যাশ দেওয়া হবে, এখানে ক্যাশ একদম। হাফ প্লেট বসে খেলে আমি যত খুশি খেতে পারবো, আনলিমিটেড। পুরো হাড়ি খেয়ে নেবো, সব পুরো হারিয়ে দেবো। পুরো হাড়ি দেবেন তো? ব্যাস, আজকে সব খাবো। আর সবাইকে এরকম কলা পাতায় সার্ভ করা হয় তো? তো ফাইনালি রেস্টুরেন্টে বসে পড়েছি। রেস্টুরেন্টে বসে মাত্র 100 টাকায় তোমরা কিন্তু এখানে চিকেন বিরিয়ানি পাচ্ছ, তাও আবার কলা পাতায় সার্ভ করা হচ্ছে। আর যদি মাটন বিরিয়ানি নাও তবে কিন্তু মাত্র 170 টাকা পড়ছে। তার সঙ্গে নিয়ে নিয়েছি চিকেন চাপ। চিকেন চাপটা দেখে দারুণ লোভনীয় লাগলো, একদম তেল তেল লাল লাল মতো দেখতে, তাই না নিয়ে আর পারলাম না। চিকেন চাপটা দেখো ঠিক এইরকম সাইজের কিন্তু চিকেনের পিস থাকছে। ওনারা বললেন 150 গ্রামের কাছে নাকি চিকেনের পিসটা, আর এটা নাকি সগুনা চিকেন। দেখা যাক সত্যি কি সগুনা চিকেন, না মরা মুরগি বা অন্য কিছু এখানে সার্ভ করা ছিল। সঙ্গে থাকো আর এই সুন্দর ভিডিওটা উপভোগ করতে থাকো। বিরিয়ানির রাইসটা দেখো, এতটা কোয়ান্টিটির রাইস কিন্তু সার্ভ করা হয়েছে, এটা একজনের খাওয়ার জন্য এনাফ। এরপরও তোমরা যদি চাও একদম ভর্তি করে রাইস নিতে পারো, মানে যত চাও তত খুশি এখানে বিরিয়ানি খেতে পারবে। আনলিমিটেড বিরিয়ানি এখানে সার্ভ করা হচ্ছে। বিরিয়ানির রাইসটা দেখো, লং গ্রেন রাইস কিন্তু ইউজ করা হয়েছে, আর এখানে দেখতে পাচ্ছি সাদা রাইস সারের রাইস মেশানো রয়েছে। খেয়ে দেখা যাক। তার সঙ্গে এইরকম সাইজে কিন্তু একটা আলু সার্ভ করা হয়েছে, একটা বড় আলুর কিন্তু হাফ আলু এখানে দিয়ে দিয়েছে। একদম দেখতে পাচ্ছি পেঁয়াজের রসে সেদ্ধ হওয়া আলু, কোনো রকম ফুড কালার কিন্তু এখানে ইউজ করা হয়নি। মাটনটা দেখো, ঠিক এইরকম সাইজের মাটন রয়েছে, 130 গ্রামের কাছে অ্যাপ্রক্স। ওনারা বললেন ভেজাল প্রমাণ করতে পারে 50,000 টাকা হার্ড ক্যাশ দেওয়া হবে, এখানে ক্যাশ একদম। তার সঙ্গে আবার দেখতে পাচ্ছি স্যালাডও দিয়ে দিয়েছে, মানে শসা পেঁয়াজ লেবু লঙ্কা সব সার্ভ করেছে। আর এটা দেখতে পাচ্ছি আমি ভাবছিলাম কি দিয়েছে ভাই, কলা পাতার মধ্যে এগুলো কি? প্রথমে ভাবছিলাম জিরা দিয়ে দিয়েছে, মানে স্যালাডের সঙ্গে জিরা কেউ খায় নাকি? তারপর দেখতে পাচ্ছি না, এটা নুন। রাইসটা কিন্তু প্রপারলি কুকড হয়েছে, আর মশলাপাতিও ভিতরে কিন্তু সুন্দর ঢুকেছে। গরম মশলার হালকা একটা ফ্লেভার কিক করছে, পুরো তুলতুল করছে আলুটা। আলুটা কিন্তু একদম প্রপারলি কুকড হয়েছে, মানে সুসিদ্ধ আলু যাকে বলে, আর ভিতরে কিন্তু সুন্দর মশলা ঢুকেছে। এবার আসা যাক বিরিয়ানির মেন যেটা আকর্ষণ আমাদের কাছে, চিকেন বা মাটন। মাটনটা দেখো, ওনারা বললেন 130 গ্রামের কাছে এখানে কিন্তু মাটন ইউজ করা হয়েছে। এই দেখো মাটনটা কিন্তু একদম তুলতুল করছে। এই দেখো একদম রেওয়াজি খাসির মাংস, পুরো তুলতুল ঝুলঝুল একদম ঝুলছে মাটনটা। এই যা, মাটন খুলে হাতে চলে এলো। দেখো রেওয়াজি খাসির মাংস এত সুন্দর সেদ্ধ হয়েছে, জাস্ট খুলে হাতে চলে এলো। দারুণ লেভেলে, মানে চুমু লেভেলে পুরো সেদ্ধ হয়েছে। চর্বিটা জাস্ট দেখো, আরে সাবাস। একদম কিন্তু পিঙ্কিশ মাটন, পুরো মাটনটা ছিঁড়ে ছিঁড়ে একদম ফালা ফালা হয়ে যাচ্ছে। মাটনটা বলছে ভাই আমাকে ছেড়ে দে, প্লিজ ছেড়ে দে, কিন্তু মাটনটাকে ছাড়া যাবে না। এত সুন্দর মাটন যদি না খাওয়া হয় তাহলে মাটনটাকে অপমান করা হবে। একটু রাইস, একটু মাটন, আর তার সঙ্গে আলু। মেনিয়ে 3 বার কি রোগা চেহারায় 3 বার? পুরো বিরিয়ানি লাভার আছি, আর আমার বিরিয়ানি খেতে খুব ভালো লাগে, খুব সুন্দর লাগলো আমার বিরিয়ানি। যখন বিরিয়ানি রাইসটা শুধু খেলাম তখনও ফাটাফাটি লাগলো, আর যখন এই মাটন আলু আর রাইস তিনটেকে মিলিয়ে খেলাম, তিনটের টেস্টটা ফাটাফাটি। মাটনটা না দারুণ সেদ্ধ হয়েছে, হাতে যখন দিচ্ছে তখনই বোঝা যাচ্ছে কত সুন্দর সেদ্ধ হয়েছে। আর ভিতরে কিন্তু সুন্দর মশলা ঢুকেছে। আর একটু খাই, এত সুন্দর বিরিয়ানি এরকম ফেলে রাখা যাবে না। যত বাড়ি আমি বাইট নিচ্ছি তত বাড়ি ফাটাফাটি লাগছে, বেশ ভালো। দামটা যথেষ্ট রিজনেবল। এরকম রেস্টুরেন্টে বসে, তাও আবার এসি রেস্টুরেন্টে বসে কলা পাতায় 170 টাকায় মাটন বিরিয়ানি পাওয়া যাচ্ছে। আর টেস্টটাও যথেষ্ট সুন্দর। শুধু কলা পাতায় পাওয়া গেলে হবে না, টেস্টটা কেমন বিরিয়ানি সেটাও দেখতে হবে। বিরিয়ানিটা কিন্তু অয়েলি বিরিয়ানি, মশলাপাতি কিন্তু একদম ঠিকঠাক, মানে পরিমিত মশলাপাতি দিয়েছে। মশলা কিন্তু কোনো ওভার রিচনেস আমি পেলাম না। চিকেন চাপের এই গ্রেভিটা দেখো, একদম লাল লাল তেল তেল মতো গ্রেভিযুক্ত চিকেন চাপ। আর 170 টাকা বলছি, দোকানদার ধরে আমাকে পেটাবে। মাত্র 70 টাকায় চিকেন চাপ পাওয়া যাচ্ছে। চিকেন চাপটা ভালো খেতে। চিকেন চাপের তেলটা দেখে প্রথমে একটু চাপ লাগছিল, কিন্তু চিকেন চাপে একটু তেল না হলে সেই টেস্টটা আসে না। চিকেন চাপটা কিন্তু বেশ ভালো খেতে, আর চিকেনটাও বেশ ভালো সেদ্ধ হয়েছে। মশলাপাতি কিন্তু বেশ ভালোই দিয়েছে, কাজু দেওয়া রয়েছে বোঝাই যাচ্ছে, পোস্ত দেওয়া রয়েছে, চালমগজ দেওয়া রয়েছে। খেতে যথেষ্ট ভালো। তোমরা যদি তেলটা দেখে চাপ মনে করো, মানে চিকেন চাপটা থেকে চাপ লাগে, তাহলে নিও না, বাট আমার বেশ ভালো লাগলো। এবার একটু এই চিকেন চাপের সঙ্গে, তেলটা প্রচুর দিয়েছে, ভরে ভরে তেল দিয়েছে। তেলটা জাস্ট দেখো, এই তেল একদিনে খেলে সিরিয়াসলি চলে যাবো উপরে। আমার ইন্স্যুরেন্স করা নেই, তেলটা খাবো না, শুধু এই গ্রেভিটা একটুখানি তুলে মাখিয়ে। একদম ঝাল ঝাল মতো চিকেন চাপ, বেশ ভালো লাগছে। এই বহুত বকেছি, স্যালাডটা আমার দিকে তাকিয়ে আছে, একটুখানি নুনটা দিই। আমার কিন্তু বিরিয়ানির টেস্ট বেশ ভালো লাগলো। তোমরাও যদি এই আনলিমিটেড মাটন বিরিয়ানি খেতে চাও তো আবার রেস্টুরেন্টে বসে, তাহলে তোমাদেরকে অবশ্যই আসতে হবে হালি শহরের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে চলে আসবে। একটু হেঁটে আসলেই দেখতে পাবে জেটিআর রোড, একদম কিন্তু এসবিআই সামনেই তোমরা দেখতে পাবে এই খাই খাই ভোজন বিলাস রেস্টুরেন্ট।